হ্যালো এভরিওয়ান, নিজের বাসাকে ড্রিম হাউসে রূপান্তর করতে কে না পছন্দ করে, এরকম একটি ড্রিম হাউস আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করব। ডিজাইনেজের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি নাইমা। আজকে আমরা চলে এসেছি মিরপুর ডিএইচএস। এখানে 2200 স্কোয়ার ফিটের একটা ফুল ফ্ল্যাট আমরা ইন্টেরিয়ার কাজ করেছি। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে এন্ট্রেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা শু র্যাক ডিজাইন করা হয়েছে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি বেবেল কাট মিরর ডিজাইন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট এবং অ্যাশ কালারের একটা সুন্দর কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। এবং আমরা যদি স্টোরেজ নিয়ে কথা বলি, এখানে কিন্তু পুরো একটা ওয়াল জুড়ে শু র্যাক এর ডিজাইন করা হয়েছে, যার কারণে কিন্তু হিউজ একটা স্টোরেজ ক্যাপাসিটি এখানে রয়েছে এবং খুব সুন্দর একটা লাইটিং সেট আপ করা হয়েছে। আমরা দুই পাশে দেখতে পাচ্ছি স্টেপ লাইট ডিজাইন করা আছে। এই পুরো ডাইনিং সেটআপটাতেই কিন্তু আমরা সিলিং এর ওয়ার্ক ডিজাইন করেছি এবং উপরে খুব সুন্দর ওয়ার্ম টোনের স্ট্রেপ লাইট রয়েছে এবং ছোট ছোট স্পটলাইট আমরা দেখতে পাচ্ছি। এই ওয়ার্ম টোন অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনের কারণে খুব সুন্দর একটা ওয়ার্ম একটা ভাইব্রেন্ট এখানে ক্রিয়েট হয়েছে। এই কালারটার সাথে ম্যাচ করে আমাদের কিন্তু এই পাশে সুন্দর একটা ফোল্ডিং ডোর ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমরা চাইলে আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মাঝখানে পার্টিশন হিসেবে ইউজ করতে পারবো এবং চাইলে কিন্তু আমরা পার্টিশনটাকে ওপেন করেও আমরা জায়গাটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারবো। এখন আমরা রয়েছি এই বাসাটির লিভিং স্পেসে। এখানে আমরা সুন্দর একটা টিভি ক্যাবিনেট ডিজাইন করেছি, যেটা পুরো একটা ওয়াল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাটা ওয়াল জুড়ে কিন্তু আমাদের টিভি ক্যাবিনেটের ডিজাইন রয়েছে এবং সুন্দর একটা কালার কম্বিনেশন কফি এবং হোয়াইটের মধ্যে রাখা হয়েছে, যেখানে মাঝখানে মাঝখানে আমরা একটা গোল্ডেন টাচ দেখতে পাচ্ছি। এই ফোল্ডিং ডোরটার সাথে ম্যাচ করে আমাদের কিন্তু এই পাশে খুব সুন্দর একটা সুইং ডোর ডিজাইন করা হয়েছে। নর্মালি আমাদের এই পুরা লিভিং স্পেসটাতে কিন্তু একটু অ্যাশি টোন রাখা হয়েছে। আমরা যদি বলি যে এটার দেয়াল এবং টিভি ক্যাবিনেটের মধ্যে একটা অ্যাশ কালার টোন আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ওপেন শেলফ ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের টিভি ক্যাবিনেটের সাথে ম্যাচ করে রাখা হয়েছে। এবং আমরা এই পুরাটা জায়গারই কিন্তু সিলিংয়ের সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। ডাইনিং স্পেসের একটি কর্নারে কিন্তু খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। এখন আমরা চলে এসেছি এই বাসাটির কিচেন এরিয়াতে। কিচেন এরিয়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের সুন্দর একটা কম্বিনেশন রাখা হয়েছে। যদিও এই বাসাটা কিন্তু ওপেন কিচেন না, বাট এই স্পেসটাকে আমরা ওপেন কিচেনের একটা স্টাইল ডিজাইন করেছি। এই পাশে একটা ওপেন কাউন্টার রেখেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে। আমাদের ডিজাইনেজে কিন্তু এরকম বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, যেগুলো কিন্তু আপনারা চাইলে রিটেলও পারচেস করতে পারেন। চলে এসেছি এই বাসাটির মাস্টার বেডরুমে। এই বাসাটির মাস্টার বেডরুমে প্রতিটা জায়গায় কিন্তু আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। যেমন এই পাশের খালি জায়গাটাও কিন্তু আমরা একটা ক্যাবিনেট ডিজাইন করেছি এবং এই পাশেও কিন্তু পুরো ওয়াল মাউন্টেড একটা ক্যাবিনেট রয়েছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু হোয়াইট এবং ব্লু কালারের সুন্দর একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এবং পুরোটা জায়গায় কিন্তু সিলিং ডিজাইন করা হয়েছে। এখন আমরা রয়েছি এই বাসাটির চাইল্ড বেডরুমে। যেহেতু আমাদের ক্লায়েন্টের দুইটাই মেয়ে বেবি, সো আমরা এই রুমটাতে একটু পিঙ্কিশ একটা টোন রাখার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছি একটা ফুল হাইট মিরর ডিজাইন করা হয়েছে এবং মিররের চারপাশেই কিন্তু সুন্দর একটা ওয়ার্ম টোনের লাইট ইউজ করা হয়েছে। ড্রেসিং ইউনিটটার পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হোয়াইট কালারের ওয়াল ক্লোজেট রয়েছে, যেটা কিন্তু পুরোটা ওয়াল জুড়ে ডিজাইন করা হয়েছে এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্টাডি টেবিল ডিজাইন করা হয়েছে। যেহেতু এটা চাইল্ড বেডের সব থেকে এসেনশিয়াল জিনিস হচ্ছে স্টাডি টেবিল।
সো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের মিরপুর ডিইউএইচএস এর প্রজেক্টটি। আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের পছন্দ মতো ডিজাইন বাস্তবায়ন করতে। যে কোনো ধরনের ইন্টেরিয়র সলিউশন পেতে যোগাযোগ করতে পারেন ডিজাইনএজের সাথে। ডিজাইনএজের অ্যাড্রেসটি হলো 79/C নিউ এয়ারপোর্ট রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী। এছাড়া যে কোনো ধরনের কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইনে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড ডিজাইনএজের সাথেই থাকুন।